রাজধানীতে ট্রাফিক সপ্তাহের মধ্যে বাস চাপায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সকাল 7:30টার দিকে নর্দা এলাকার যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবরার আহমেদ চৌধুরী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ছাত্র ছিলেন। পুলিশ জানায়, যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তার সুপ্রভাত পরিবহনের উত্তরগামী একটি বাস আবরারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চালক বাস ফেলে পালানোর চেষ্টার সময় তাকে আটক করা হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শিক্ষার্থীরা যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে। দোষী চালকের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে তারা। অবরোধের কারণে বাড্ডা নতুন বাজার থেকে কুড়িলের পথে দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরও করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শক, রাজধানীর নর্দা এলাকার ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আঞ্জাম খালেক। আঞ্জাম, অবরোধের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি শ্যামলী, আপনি যেমনটি বলছিলেন, সকাল থেকে কিন্তু এই আন্দোলন কর্মসূচি চলছে এবং শিক্ষার্থীরা কিন্তু এই যে সড়কের উপরে অবস্থান নিয়ে তারা যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে এবং দুই দিকের যানবাহন চলাচল কিন্তু বিঘ্নিত হচ্ছে, যার কারণে কিন্তু সাধারণ জনগণের একটু ভোগান্তি হচ্ছে। কিন্তু তারা বলছেন যে নিরাপদ সড়ক যতক্ষণ বাস্তবায়ন না হবে ততক্ষণ কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে এবং এই আন্দোলনে কিন্তু তারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং নারী পুরুষ মানে ছাত্রী এবং ছাত্র সবাই কিন্তু এই রাস্তায় নেমে পড়েছে আন্দোলন করার জন্য। এবং আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকে জানতে চাই যে তারা কতক্ষণ আন্দোলন করবেন এবং কি দাবিতে। আপনারা জানেন, আজকের এই ঘটনাকে কেন্দ্র করে আমরা 8 দফা একটা দাবি এইখানে প্রণয়ন করেছি এবং সেই দাবিটা আমরা বিভিন্ন মিডিয়ার সামনে প্রেস করেছি। আমরা যতক্ষণ পর্যন্ত এই 8টি দফার সুনির্দিষ্ট বাস্তবায়নের কোনো আশ্বাস না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। শ্যামলী, আপনি শুনছিলেন যে তারা কিন্তু এই আন্দোলন যতক্ষণ তারা তাদের দাবি না মানতে পারবে ততক্ষণ কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এর আগে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম এখানে আসছিলেন এবং তিনি এখানে এসে আমাদেরকে জানিয়েছেন যে এই শিক্ষার্থীদের যত আন্দোলন দাবি আছে তাদের এই দাবি তারা মেনে নিবে এবং প্রধানমন্ত্রীর সাথে এ বিষয়ে আলাপ করবেন। কিন্তু তারপরেও শিক্ষার্থীরা বলেছেন যে তাদের দাবি দৃশ্যমান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন করবে। আমরা আরেকজন শিক্ষার্থীর কাছে জানতে চাই যে আপনারা এই আন্দোলন কি জন্য করছেন? আমাদের একটাই দাবি, আমরা সুষ্ঠু বিচার চাই। কোনো মন গড়া কোনো গল্প শুনতে চাই না ভাইয়া। এর আগে রমিজউদ্দিনের 3টা স্টুডেন্ট প্রাণ হারাইছে। তারা মিডিয়াতে এসে কি বলছে? মিডিয়াতে এসে বলছে কোনো একটা অকারেন্স ঘটে, স্টুডেন্টের রাজপথে নেমে যায়, এতে সাধারণ মানুষের ভোগান্তি হয়। আমরা কোনো নাটক করতে আসি নাই, আমরা বাস্তবতা চাই। আমরা যে মা বাবা তার সন্তানকে হারাইছে, যে হারাইছে শুধুমাত্র সেই জানে সে কি হারাইছে, কোনো প্রশাসন জানে না তারা কি হারাইছে। তারা মনে করে আমরা 2 দিন 3 দিন এভাবে চিল্লাচিল্লি করে চলে যাব। ওনাদের লজ্জা করে না? ওনারা যে এসে আমাদের সামনে এসে এভাবে মন গড়া কথাগুলো বলে যায়, আমরা কোনো মন গড়া কথা শুনতে চাই না, আমরা বাস্তবতা চাই। এতটুকুই আমাদের দাবি। জি শ্যামলী, আপনি শুনছিলেন তারা কিন্তু দৃশ্যমান একটা উন্নয়ন চাই এবং তাদের দাবি বাস্তবায়ন চাই। শ্যামলী, এই ছিল আমার কাছে। আঞ্জাম, আপনাকে ধন্যবাদ।